হাই বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আমিও ভালো আছি। আর ভালো বলতে কি, উড়িষ্যায় যা গরম পড়েছে, এমনিতেই সব দিকে প্রচণ্ড গরম পড়েছে। আর উড়িষ্যা যেহেতু সমুদ্রের ধারে, তাই জন্য এখানে আরও বেশি গরম পড়েছে। তবে এই গরমের মধ্যেও আমরা হার মানিনি। এই গরমের মধ্যেও আমরা বেরিয়ে পড়েছি, সবাই মিলে ঘুরতে বেরিয়েছি উড়িষ্যার সবথেকে বড় বোটানিক্যাল গার্ডেনে। উড়িষ্যার বোটানিক্যাল গার্ডেনে ঘুরতে যাওয়ার এটা সেকেন্ড পার্ট, মানে দ্বিতীয় পার্ট। আর প্রথম পার্টটা আমি আগেই দিয়ে দিয়েছি, যারা দেখোনি তারা অবশ্যই চেক করে নেবেন বন্ধুরা। আর প্রথম পার্টটা তো সুন্দর আছেই, সেকেন্ড পার্টটা আরও সুন্দর। আর সুন্দর সুন্দর দৃশ্যগুলো দেখার জন্য তোমরা আমাদের সঙ্গে থাকুন, অবশ্যই দেখবেন পুরো ভিডিওটা। হ্যাঁ, ভিডিওটা একটুখানি বড় হবে, কিন্তু তোমরা যদি পুরোটা দেখো তাহলে খুব মজা পাবে। খুব সুন্দর সুন্দর জিনিস দেখার আছে এখানে। তো আমরা ওখানে কিছুক্ষণ ফুলের কাছে বেশ কয়েকটা শর্ট ভিডিও করে আমি ফুলদের সঙ্গে একটু আলোচনা করে, মানে ফুলের সঙ্গে একটু এনজয় করে আবার আমরা বেরিয়ে পড়েছি সামনের দিকে। এখানে রয়েছে রোপ। আর সেদিন আমাদের কপালটা এতই খারাপ ছিল যে রোপে আমার চড়ার ভীষণই ইচ্ছে ছিল, কিন্তু ভুলবশত সেদিন রোপের কাজ চলছিল। আর রোপের লোকগুলো বলছিল যে 16 তারিখের আগে রোপটা চলবে না, মানে সেদিন আমাদের রোপে চলা হয়নি। তাই আমরা দুঃখবশত আবার এগিয়ে পড়েছি। রোপটাকে ছেড়ে রোপের কাছে গেছিলাম, বাট চড়া হয়নি কোনো কারণে। তারপরে চলতে চলতে আমরা পথও হারিয়ে ফেলেছি। এখানে সব দিকে শুধু ঘন বন জঙ্গল, ফরেস্ট আর ফরেস্ট। আর ফরেস্ট দেখতে আমার খুবই ভালো লাগে। আমি ভাবছিলাম হারিয়ে গেছি, ভালোই হয়েছে। কিন্তু হারিয়ে আর কতক্ষণ থাকতে পারবো। আমরা বাটারফ্লাই পার্কে চলে এসেছি। এখানে বাটারফ্লাই পার্কটা এত সুন্দর। আর পুরো ভিডিওটাতে আপনারা নোটিস করবেন কোকিলের আওয়াজ, ছোট ছোট পাখির আওয়াজ, প্রজাপতি আছে এখানে। যে বাটারফ্লাই পার্ক, এখানে বিভিন্ন প্রকারের বাটারফ্লাই আছে, কিন্তু আমরা খুব একটা দেখতে পাইনি। শীতকালে যেমন গাঁদা ফুলের সময়ে বাটারফ্লাইগুলো বেশি দেখা যায়। ବୋରିଂ ହେଇଯିବ। আর এটা হলো বাটারফ্লাই ইন্টারন্যাশনাল সেন্টার। এখানে কি করে ঠিক আমি বুঝতে পারছি না, তবে এখানে বিভিন্ন প্রকারের বাটারফ্লাই শুনেছি শীতকালে খুব বেশি দেখা যায়। যেহেতু প্রচণ্ড গরম পড়েছে, তাই বাটারফ্লাই আমি খুব কম দেখতে পেয়েছি, তবে দেখতে পেয়েছি বেশ কয়েকটা। আর ক্যামেরাতে সেগুলো হয়তো ক্যাপচার হয়নি। এখানে বিভিন্ন প্রকারের ফুল রয়েছে, নানা প্রকারের ফুল রয়েছে। মানে এই ফুলগুলো হয়তো আমি আগেও দেখিনি, এত প্রকারের ফুল রয়েছে। আর ফুলগুলোকে, গার্ডেনটাকে সংরক্ষণের জন্য সরকার থেকে এখানে লোকও রাখা হয়েছে। আপনারা দেখতে পাবেন ভিডিওটা পুরোটা দেখলে। অনেক লোক এখানে কাজ করে, মানে প্রচণ্ড মেনটেন করে গার্ডেনটাকে, প্রচণ্ড মেনটেন করে, সব কিছুকেই মেনটেন করে, এভরিথিং। এখানে ভালো জায়গা। এখানে সব থেকে এই বোটানিক্যাল গার্ডেনটায় এসে সব থেকে আমার মধুরতম যা লেগেছে সেটা হলো ছোট ছোট পাখিদের আওয়াজ, কোকিলের আওয়াজ, তাদের মিষ্টি স্বরে। আমার এত ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে। তাই জন্য আমি মানে নেচারের আওয়াজটাকে ধীরে করিনি, সাইলেন্ট করিনি। আপনারা শুনতে পাবেন, আপনাদেরও হয়তো ভালো লাগবে। প্রচণ্ড শান্তি লাগছিল, আমার ভীষণই শান্তি লাগছিল। আমি এই রকমই শান্তির জায়গা খুঁজে পেতে চাই। ভিডিওটা একটু হয়তো বড় হবে, কিন্তু যারা নেচারকে ভালোবাসে, প্রকৃতিকে ভালোবাসে, তারা অবশ্যই ভিডিওটাকে এনজয় করবেন আশা করছি। আর ভিডিওটাকে ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাবেন আমি কেমন ভিডিওটা করেছি, মানে প্লেসটা কেমন, আমার নেচারের দৃশ্যটাকে কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমার তো ভীষণই ভালো লেগেছে। আর আমার এরকম নেচার, ঘন বন জঙ্গল, পশু পাখি, প্রাণী, পাখি, এসব সবই খুব ভালো লাগে। মানে নেচারের যা কিছু এভরিথিং সব আমাকে ভালো লাগে।
আর একটা জিনিস ইন্টারেস্টিংয়ের বিষয়, আমরা নেক্সট যে যাব একটু পরেই যাব সুইজারল্যান্ডের মতো পুরো গ্রিনারি, পুরো চারিদিকটা সবুজ সুইজারল্যান্ডের মতো। সেখানে গিয়ে আমি পড়েও গেছিলাম, এখনই দেখবেন আমি আবার পড়ে গেছি। একটু আমি জুতোটা একটু উঁচু পরেছি, তাই জন্য আমি, আর রাস্তাটাও একটু এবড়ো খেবড়ো, একটু উঁচু নিচু তো, পাহাড় টাইপের এলাকা যেহেতু, তাই জন্য আমি বারবার পড়ে যাচ্ছিলাম। আর তার জন্য আমার পায়ে প্রচণ্ড পেইন হয়েছে, প্রচণ্ড পেইন থেকেছে অনেক কদিন ধরে। আপনারা হাসবেন না প্লিজ, আমি একটু উঁচু জুতো পরেছি তাই জন্য বারবার পরে যাচ্ছিলাম এইভাবে। বাটারফ্লাই পার্কে অনেক এনজয় করেছি আমরা, খুব মজা লেগেছে। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে এসেছি, এবার সামনে যাব, কোথায় যাওয়া যায় দেখা যাক, আপনারা সঙ্গে থাকুন। হ্যাঁ, এই তো সেই যে সুইজারল্যান্ডের কথা বলেছিলাম, এটাই সেই সুইজারল্যান্ডের মতো যে এলাকাটা। এখানে সব থেকে আমার খুব ভালো লেগেছে, যত আমি বোটানিক্যাল গার্ডেনের যত জায়গায় গেছি, যত পার্কে গেছি, সব থেকে এই জায়গাটা আমার ভীষণ সুন্দর লেগেছে। আপনারা লাস্টে একদম দেখতে পাবেন কতটা সুন্দর হতে পারে। উড়িষ্যাতেও এত সুন্দর সুন্দর জায়গা আছে, আমি আপনাদের সন্ধান দেব, আমি আপনাদের দেখাবো উড়িষ্যাতে এমন এমন সুন্দর জায়গা আছে, না আসলে এখানে না দেখলে আপনারা বুঝতেই পারবেন না এত সুন্দর জায়গা আছে। আর এখানে পুরো দেখুন সুইজারল্যান্ডের মতো পুরো গ্রিন, একটা মাটিও দেখা যাচ্ছে না এখানে, প্রচণ্ড সুন্দর। আর প্রচণ্ড কোকিলের আওয়াজ, পাখির আওয়াজ হচ্ছিল। এখান থেকে আমরা এবার উঁচুতে উঠবো, এখান থেকে প্রায় আমরা পাহাড়ের দিকে উঠছি এমন মনে হচ্ছে, অনেকটা উঁচুতে আমরা উঠছি, অনেকটা উঁচুতে। আর আমি যেহেতু একটু উঁচু জুতা পরেছি, তাই আমার পায়ে খুব পেইন হচ্ছিল, উঠতেও খুব কষ্ট হচ্ছিল, তাই আমি এখানে বসে পড়েছি জুতো খুলে। প্রায় এখানে আমি 5-6 মিনিট রেস্ট নিয়ে তারপর আবার আমি উঠবো। চারিদিকটা আপনারা দেখতে পাচ্ছেন কতটা শান্তি। আর এখানে বিশেষ যে গাছটা বেশি আছে সেটা হলো বাঁশ গাছ, মানে বাঁশঝাড়, বিভিন্ন প্রকারের বাঁশঝাড় আছে। আমাকে আরও অনেকটা উঁচুতে উঠতে হবে, তাই একটু দম নিয়ে নিচ্ছি। আর সামনে কোনো জলও পাচ্ছি না, এটা একটু কষ্ট লেগেছে। কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর আবার আমরা এগোতে থাকলাম। আর এগোনোর আগে আমি চারপাশটা আবার আমি দেখে নিলাম এক নজরে, প্রচণ্ড শান্তি লাগছিল। আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাকে বলবেন। এত গরমের মধ্যে এতটা কষ্ট করে এতটা উঁচুতে উঠছি, পুরো ঘেমে ধুয়ে পড়ছি, পুরো জামা আমার ভিজে গেছে। অবশ্য সকলেই অনেক ঘেমে গেছিলো, অনেক গরমে কষ্ট পাচ্ছিল, তবুও উঠছি অনেকটা উঁচুতে। শেষমেশ আমরা উঠে পড়েছি অনেক কষ্টের পরে। আর আমার মেয়ে, আমার বর আর আমার দাদা আছে, সে সামনে আগেই উঠে গেছে, ওরা আমাদের আগেই পৌঁছে গেছে, উঠে বসে আছে। মাঝে মাঝে এখানে রেস্ট নেওয়ার যে ঘরগুলো রয়েছে সেগুলোও খুব সুন্দর ডিজাইন করে ঘরগুলোকে করা হয়েছে। আর এখানে আছে ছোট একটা ঝিল। হ্যাঁ, আমরা পুরো একদম উঁচুটাতে আছি, যে ছোট করে পাহাড় আছে বোটানিক্যাল গার্ডেনে, সেই পাহাড়ের একদম মাথায় আছি আমরা। এই মাথাটাই দেখুন, এখানে আবার একটু সমতল টাইপের। কি নিচ্ছিস কি ওখানে? ওখানে কিছু তৈরি হবে না, গোল করে রাখছে যে। ছোটোর মধ্যে পাহাড়টা বেশ সুন্দর এখানে, আপনারা বুঝতেই পারছেন আশা করি। আর এখানে বিভিন্ন কালারিং ফুলের গাছও রয়েছে, বিভিন্ন কালারিং ফুলের গাছ রয়েছে, যেমন হলুদ, লাল, বিভিন্ন কালার। আমরা নর্মাল সমভূমি থেকে কিন্তু অনেকটাই উঁচুতে আছি, দেখুন আমরা অনেকটাই উঁচুতে আছি। আমার মেয়েও এখানে খুব এনজয় করছে, খুব মজা পাচ্ছে, অনেক দিন পর ঘুরতে এসেছে আর ও খালি পায়ে ঘুরে বেড়াচ্ছে। আমারও ওকে দেখে খুব ভালো লাগছে মনটা।
আমরা বোটানিক্যাল গার্ডেনে প্রায় 3 থেকে 4 ঘন্টা ছিলাম, সেখানে ঘোরাও হয়ে গেছে খুব ভালো করে। এরপর আমরা বাড়ি ফিরছি, সন্ধে হয়ে গেছে, আপনারা বুঝতে পারছেন সন্ধে নেমে এসেছে, অন্ধকার হয়ে এসেছে। আর আমরা যে গ্রামের রাস্তাটা দিয়ে বাড়ি মানে বোটানিক্যাল গার্ডেনে গেছিলাম সেই রাস্তাটা দিয়েই আমরা আবার বাড়ি ফিরছি। আজকে এই অবধি বন্ধুরা, আবার নেক্সট দিন কোনো নতুন কোনো ব্লগে আপনাদের সঙ্গে দেখা হবে। ভালো থাকবেন, টাটা, বাবাই।